নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। মোস্ট ওয়েলকাম জাদুময় সম্পর্ক আরেকটি সেশনে। এর একটি কৃতজ্ঞতা সেশন, এর একটি কৃতজ্ঞতা প্র্যাকটিস সেশন। যে কৃতজ্ঞতা আপনার জীবনকে উন্নতির পর্যায়ে পৌঁছে দিতে পারে, যে কৃতজ্ঞতা আপনার স্বপ্নকে সাকার করতে পারে, যে কৃতজ্ঞতা আপনার জীবনকে সম্পূর্ণভাবে ভেলকিবাজির মতো বদলে দিতে পারে। হ্যাঁ, আর এটা তখনই সম্ভব যখন এটি আপনি প্র্যাকটিস করবেন। তাই দেরি কিসের, আসুন আমরা প্রত্যেকে কোটি কোটি পায়ে এই কৃতজ্ঞতার হাত ধরে নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিই। আর আজকের টপিক হচ্ছে জাদুময় সম্পর্ক। কারণ কৃতজ্ঞতাই পারে সম্পর্কের উন্নতি ঘটাতে। আমরা প্রত্যেকেই প্রত্যেকেই যে যেখানে থাকি না কেন, যে যেখানে অবস্থান করি না কেন, প্রত্যেকেই বেঁচে আছি কিন্তু একটা মায়া, একটা মমতা টানে। আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের জীবনে অনেক দুঃখ, দুর্দশা, কষ্ট, অভাব, অভিযোগ নেমে এসছে। আর যখন যে সিচুয়েশানে আমাদের মাথাতে থট এসেছিল যে এই জীবন রেখে লাভ কি, এই জীবনের কোনো দাম নেই, তাই এই জীবনকে আমি শেষ করে দেব। কিন্তু সেই পদ্ধতির সাথে সাথেই আমাদের আরেকটি থট বা থিঙ্কিং মাথায় এসেছিল প্রত্যেকেরই, যে না, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্বামী আছে, এদেরকে কে দেখবে। সো মানে হচ্ছে যে আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবেই কিন্তু সম্পর্কের মধ্যে আবদ্ধ আছি। সে মায়া, মমতা, ভালোবাসা, নিবিড় থেকে নিবিড়তর সম্পর্কের টানে আমরা আবদ্ধ আছি। আচ্ছা, একটা জিনিস আজকে কল্পনা করা যাক। মনে করুন আপনি এমন একটা পৃথিবীতে বাস করেন, আপনি এমন একটা পৃথিবীর কথা কল্পনা করুন যেখানে আপনি একমাত্র মানুষ, আপনি একটা মাত্র মানুষ, আর কেউ নেই। তাহলে আর কিছু করার বিন্দুমাত্র ইচ্ছা থাকতো কি আপনার? আপনি ভাবছেন যে ছবি আঁকবো, ছবি এঁকে কী লাভ যদি সেটা কেউ দেখারই না থাকে? আপনি ভাবছেন যে কেন কিছু আবিষ্কার করবো, আবিষ্কার করে কি লাভ যেটা যদি সেটা কেউ ব্যবহারই না করতে পারে? আপনি ভাবছেন যে আপনার গলায় কত সুন্দর গান, আমি একটা গান বাঁধবো, সেই গান বেঁধেই বা কি লাভ সেই গান শোনার মতো কেউ যদি না থাকে? আপনি ভাবছেন যে আমি বেড়াতে যাব, এক জায়গা থেকে আর এক জায়গায় যাবেন, আপনি যেখানেই যাবেন সেখানেই তো আপনি একা, সেখানেই তো আপনি একা। এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়ানোর, ঘুরতে যাওয়ার কোনো অর্থই নেই, কারণ যেখানেই আপনি যান না কেন সেখানেই আপনি একা, সেখানেই তো কেউ নেই। আপনার জীবনের কোনো সুখ, কোনো আনন্দ থাকবে না। এম আই রাইট? আমি কি ঠিক বললাম বন্ধুরা? অবশ্যই। অন্য মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ, আপনার অভিজ্ঞতায় আসলে আপনার জীবনকে গড়ে তোলে সুখী, অর্থপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ গড়ে ওঠে আপনার জীবন। অন্য মানুষের সঙ্গে যে যোগাযোগ হয়, অন্য মানুষের সঙ্গে যে আমাদের ওঠা বসা হয় এবং তার ফলেই যে আমাদের সুখ অনুভব হয়, সেটাই আস্তে আস্তে তাৎপর্যভাবে আমাদের জীবনটাকে গড়ে তোলে। আর ঠিক এই কারণেই আপনার জীবনকে যা সবচেয়ে গভীরভাবে প্রভাবিত করে তা হলো আপনার সম্পর্ক। স্বপ্নের জীবন বাস্তবে পেতে গেলে আপনাকে তাই সর্বাগ্রে বুঝতে হবে যে কিভাবে সম্পর্ক জীবনে আমাদের প্রভাব ফেলে, কিভাবে একটা সম্পর্ক আমাদের জীবনটাকে প্রভাব ফেলে, কেন এই সম্পর্ক হলো সবচেয়ে শক্তিশালী একটা পথ, যে পথে আপনার জীবনকে ম্যাজিকের মতো বদলে দিতে পারে, ভেলকিবাজির মতো বদলে দিতে পারে, বদলে দেওয়ার ক্ষমতা থাকে। আর সেটা অবশ্যই সেই ক্ষমতাটা থাকে, সেই ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় বা ম্যাজিকের মতো বদলে দেওয়ার জন্য এগিয়ে আসে কে? সেটা হচ্ছে কৃতজ্ঞতা। কারণ কৃতজ্ঞতাই পারে আপনার জীবনকে উন্নতি করতে, কৃতজ্ঞতাই পারে আপনার সম্পর্ককে শুধরে দিতে, কৃতজ্ঞতাই পারে আপনার সম্পর্কের উন্নতি ঘটাতে। বন্ধুরা, বিজ্ঞান পড়ুন, বিজ্ঞানও না আজ প্রাচীন ঋষিদের প্রজ্ঞাকে সমর্থন করছে। কারণ গবেষণায় জানাচ্ছে যে যারা ব্যক্তি জীবনে কৃতজ্ঞতা প্রকাশে অভ্যাসে পরিণত করেছে, যারা ব্যক্তি জীবনকে কৃতজ্ঞতা প্রকাশে অভ্যাসে পরিণত করেছে, তাদের সম্পর্ক নিবিড়তর, পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ গাঢ়তর, অপরের ভালোবাসা তারা সহজেই আকর্ষণ লাভ করতে পারে, কারণ তারা সম্পর্কের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আরও আশ্চর্য যে তথ্য গবেষণা থেকে উঠে আসে তা হলো, অপরের প্রতি যদি আমরা একটি অভিযোগ করার মতো বিষয় থেকে থাকে, অপরের প্রতি যদি একটি অভিযোগ করার মতো বিষয় থেকে থাকে, তা উচ্চারিত হোক বা না হোক, তাদের কৃতজ্ঞ হওয়ার কারণ আছে 10খানা। মানে বলছেন যে যদি আমি আপনার প্রতি কোনো অভিযোগ করি, সেই অভিযোগ করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছি না তো। অর্থাৎ
এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনি কাউকে যদি অভিযোগ করেন বা অভিযোগ করার মতো একটা মনোভাব তৈরি করেন, তাহলে সেই মনোভাব করার আগে বা সেই অভিযোগটা করার আগে আপনি তার সম্পর্কে 10টা গুণ বা 10টা কৃতজ্ঞতার কারণ খুঁজে বার করুন। হ্যাঁ, 10টা কৃতজ্ঞতার কারণ আপনি খুঁজে বার করুন। সত্যি বলতে কি, অভিযোগের তুলনায় প্রাপ্তি যদি 10 গুণ না হয়, তাহলে সেই সম্পর্কের অবনতি ঘটবে। কি বললাম? এই কারণেই আমাদের প্রতিনিয়ত সংসার জীবনে, কর্মজীবনে, আমাদের বেশিরভাগ সংসার জীবনে আমরা দেখতে পাই যে এই কারণেই আমাদের সংসার, কত সংসার এইভাবে ভেঙে যাচ্ছে। বিবাহ বিচ্ছেদ হচ্ছে, ডিভোর্স পরিণত হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হচ্ছে, তাদের সন্তান আছে, সন্তানদের কেউ দেখভাল করার মতো কেউ নেই। এইভাবে দিনের পর দিন হতে পারে যে আপনার মনের মধ্যেও আপনার পরিবারের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটা ক্ষোভ জন্মে আছে, যে ক্ষোভটা আপনার না হয় তাই নয়, তাই সংসার করছেন। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু সংসার করছেন, করতে হয় তাই করছেন। আর সেই দুঃখটা, সেই কষ্টটা, সেই চাপা কষ্টটা আপনি কাউকে বলতে পারছেন না। আর আপনি এই দুঃখে, এই কষ্টে, জ্বালা যন্ত্রণায় আপনি কিন্তু দুকড়ে দুকড়ে কেঁদে কেঁদে মরছেন। বন্ধুরা, যদি এমন হয় আর আপনি যদি সেই সিচুয়েশনে থাকেন, তাহলে সেখান থেকে আপনি পার হয়ে আসতে পারেন। কিভাবে? আপনি বার হওয়ার জন্য রেডি? আর ইউ রেডি? আপনি যদি ডিপ্রেশনে থাকেন আপনার সম্পর্ককে নিয়ে, আপনি যদি খুব কষ্টে থাকেন আপনার সম্পর্ককে নিয়ে, আর আপনি যদি প্রতিনিয়ত সেই অভিযোগ করেই চলেছেন সেই সম্পর্কের প্রতি, আপনার কোনো কিছুই ভালো না। একটা ছোট গল্প বলা যাক। কিন্তু গল্পটা হচ্ছে খুবই সিম্পল, যে একজন স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হতো। একটা স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হতো। যখনই তারা সামনাসামনি আসতো না, তখনই ঝগড়া লেগে যেত। যখন তারা সামনাসামনি আসতো, তখনই ঝগড়া লেগে যেত। যে কোনো কথা নিয়েই ঝগড়া লেগে যেত। এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সংসার ভেঙেই যাবে, প্রায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়েই যাবে। কিন্তু স্ত্রীটি ভাবলো, সেই বউটি ভাবলো, মানে সেই ভাবলো, সেই বউটি অর্থাৎ স্ত্রীটি ভাবলো, সেই লোকের স্ত্রী, যে একবার লাস্ট চেষ্টা করা যাক। এই সম্পর্ক তো এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নয় ও আমাকে দেখতে পারে না, আমি ওকে দেখতে পারি না, ওর কোনো কথা আমার পছন্দ হয় না, আমার ওর কোনো কথা পছন্দ হয়। বাড়িতে এলেই যে কোনো নিয়ে কিছু ঝামেলা লেগে যায়, আর আমিও লেগে যাই। অর্থাৎ দুজনাই বাক বিদণ্ডায় এত জড়িয়ে যায় যে আমাদের কেউ কারোর প্রতি কোনো রকম বিন্দুমাত্র ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মমতা, সহানুভূতি নেই। সো একবার লাস্ট চেষ্টা করা যাক, দেখি কি হয়। তিনি একটা সাধু বাবার কাছে গেছেন, মুনি ঋষির কাছে গেছেন। আর গিয়ে তিনি তোমার সমস্ত কাহানিতে তাকে বর্ণনা করেছেন যে আমাদের পরিবারে এতটাই অশান্তি, এতটাই ঝগড়া, এতটাই বাক বিতণ্ডা, যে আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না, আমরা কেউ কাউকে দেখতে পারি না, আমরা কেউ কাউকে পছন্দ করি না, আমরা কেউ কারোর সঙ্গে থাকতেও চাই না। কিন্তু আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদের মুখ চেয়ে আমাকে থাকতে হয়। তো আমাদের এই সম্পর্ক কি কোনোদিন ঠিক হবে না? এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সে এবার সব শেষ। কি করা যায়? মুনি ঋষি বলছেন যে তুই কি চাস সম্পর্কটা ঠিক করতে? বলছে হ্যাঁ চাই। বলছে দেখ, তুই আগে নিজের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হ যে হ্যাঁ তুই চাস, একদম মনে প্রাণে চাস যে আমার সম্পর্কটা ঠিক হোক। বললো হ্যাঁ আমি চাই, কে না চাই সম্পর্ক ঠিক হোক, আমি চাই সম্পর্কটা ঠিক হোক। বলছে তুমি বাঁচাও সাধু বাবা, মুনি ঋষি তুমি বাঁচাও, আমাদের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে। বললো ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু আমি যা বলবো তোকে তাই করতে হবে। বললো হ্যাঁ ঠিক আছে, আমি করতে রাজি আছি, তুমি যা বলবে আমি তা করতে রাজি আছি। বললো ঠিক আছে। সাধু বাবা ঘর থেকে তিনি যে জল খান, সে একটা জলের বোতল নিয়ে এলো। জলের বোতল তিনি সেই মহিলাটিকে দিয়ে বললেন যে এক কাজ করো, এই বোতলটি তুমি নিয়ে যাও বাড়িতে, যখনই তোমার স্বামী সামনে থেকে যখনই কিছু ঝগড়া করার জন্য উদ্গ্রীব হবে, উঠে আসবে বা ঝগড়া করতে শুরু করবে, তাকে একবার থামিয়ে 1 মিনিটের জন্য সঙ্গে সঙ্গে সেই জলটা তুমি মুখে রাখবে। জলটা খাবে না, মানে মুখে রাখবে জলটা। কিন্তু সবসময় ধ্যান রাখবে, জলটা তুমি ফেলবেও না আর জলটা তুমি গিলবেও না, তোমার সবসময় যেন জলটা মুখেই থাকে। ওকে? যখনই তোমার দেখবে স্বামী সামনে থেকে ঝগড়া করার জন্য উঠে পড়ে লেগেছে বা ঝগড়া করতে উদ্গ্রীব হয়েছে, ঝগড়া করার সূত্রপাত খুঁজে পাচ্ছে বা তোমার সঙ্গে ঝগড়া করার জন্য রেডি, তখন তুমি কিন্তু এই জলটা মুখে নিয়ে সঙ্গে সঙ্গে
চুপচাপ থাকবে। যখন তোমার স্বামী শান্ত হয়ে যাবে, যখন তোমার স্বামী চুপচাপ হয়ে যাবে, তখন তুমি জলটা খেয়ে নেবে। আর এটা তুমি যদি দীর্ঘ 10-15 দিন করো, দেখবে তোমাদের অশান্তি কমে যাবে। আর এই বলি সে একটা ফুফা ফুফা করে মন্ত্র পড়ে দিল। আর সেই বিশ্বাস নিয়ে কিন্তু সেই স্ত্রীটি খুশি খুশিভাবে ঘরে গেল। আর ঘরে যাওয়ার সাথে সাথেই তার স্বামী এলো। কোথায় ছিলি তুই, কোথায় ছিলি এতক্ষণ ধরে? সঙ্গে সঙ্গে মুখে জলটা নিল। জলটা মুখের মধ্যে নিয়ে সে কিন্তু জলটা ফেলতেও পারবে না আর খেতেও পারবে না, চুপচাপ থাকলো। আর তখন সেই সামনে থেকে তার হাজব্যান্ড বলেই চললো। কিছুক্ষণ বলার পর সে থেমে গেল। ভাবলো কি ব্যাপার, অন্যদিন তো আমি একটুখানি কথা বলে সে তো 1000 কথা বলে, কিন্তু আজকে কোনো কথাই বলছে না। ঠিক আছে, বলছে না তো চুপচাপ হয়ে গেল। নেক্সট দিন ফির আবার যখনই তার হাজবেন্ড বললো কালকে তুই এটা বলি, আসুন দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। সঙ্গে সঙ্গে সেই বউটি সেই সঙ্গে মুখে জল নিয়ে মানে সে কি কথা বলতে পারছে না, মুখে জল আছে, ফেলতেও পারছে না আর গিলতেও পারছে না। মুখে জলটা নিয়ে সে বলে হ্যাঁ শুরু করো ইশারা করলো। হাজব্যান্ড কিছুক্ষণ বলার পর সে একা বলছে, সে চুপচাপ হয়ে গেল। ঠিক এইভাবে কিছুদিন যাওয়ার পর যখনই ঝগড়া করতে শুরু করে হাজব্যান্ড, তখনই সে কিন্তু মুখে জলটা নেয় মুখে জলটা নিয়ে ফেলতেও পারে না আর গিলতেও পারে না। যখন তার হাজব্যান্ড চুপচাপ হয়ে যায় তখন সে জলটা খেয়ে নেয়। আর সে তার প্রতি এই জলের প্রতি, এই সাধু বাবার দেওয়া জলের প্রতি তার বিশ্বাস জন্মে গেছে। আর জন্মানোর পর সে মনে হচ্ছে হ্যাঁ এই তো কাজ হচ্ছে, আমি তো আর ঝগড়া করছি না, আমি তো আর কিছু বলতে পারছি না, আমার হাজব্যান্ড 10টা কথা বললো, আমি তো উল্টোপাল্টা কথা বলতে পারছি না। এই তো একদিন হাজব্যান্ড বুঝলো যে ইয়ার আমি এত কথা বলছি কিন্তু আমার ওয়াইফ কিছু বলছে না। তখন তার চৈতন্য হলো, তার জ্ঞান হলো, না আমার এত কথা বলা ঠিক হয়নি, হয়তো আমি বিনা চিল্লে ও কিছু না বলে আমি অথচ অনেক চিল্লে দিই, অনেক কথা বলে ফেলি। তখন সে বুঝতে পারলো, তখন তাদের মধ্যে সম্পর্ক গাঢ়তর হলো। এবং হাজব্যান্ড একদিন রাতে তার বউয়ের সাথে যখন আলোচনা করছিল, তখন কথা বলছিল, আড্ডা মারছিল, গল্প করছিল, তখন বলছিল আচ্ছা আমাদের এই ঝগড়াঝাঁটি থেকে, এই দা কুমড়ো ছিল আমাদের সম্পর্ক, সেখান থেকে এত গাঢ়তর এত নিবিড়তর হওয়ার সম্পর্কের কারণ কি? তখন বলল যে জানো আমি সাধু বাবার কাছে গিয়েছিলাম, আর সাধু বাবা আমাদের এই সম্পর্ককে তিনি একটা জল পড়ার মাধ্যমে তিনি আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের এই সম্পর্ককে বাঁচিয়েছেন। বলে চলো সাধু বাবার কাছে। হ্যাঁ তাহলে একবার ধন্যবাদ জানিয়ে আসি। বললো হ্যাঁ চলো। তারপরের দিন স্বামী আর স্ত্রী সাধু বাবার কাছে গেলেন। সাধু বাবার কাছে গিয়ে বললেন সাধু বাবা তোমার অসীম দয়া, অসীম মহিমা, না জানি তুমি আমাদের মতো কত সম্পর্ক এভাবে বাঁচিয়েছো, কত সংসারকে তুমি বাঁচিয়ে তুলেছ। একবার যদি কারণটা বলতেন যে আমাদের এই সম্পর্কটা এইভাবে দা কুমড়ো সম্পর্কটা এইভাবে জোড়া লাগার কারণটা কি, এইভাবে নিবিড়তর গাঢ়তর হওয়ার কারণটা কি, তাহলে কত সংসার না আরও জুড়ে যেত। আরও আমাদের যত চোখের সামনে ছিল যত সংসার তাদেরকে জুড়তে পারতাম। আমাদের মতো কত সংসার না প্রত্যেক দিন ভেঙে যাচ্ছে, তাদেরকে জোড়া যেত। তখন সাধু বাবা হেসে বলছে কারণ কিছুই না। আরে বাবা আমি যে জল খাই সেই জলটা তোকে দিয়েছিলাম, আর বলেছিলাম জলটা খাবিও না আর ফেলবিও না, কারণ তোর জলটা মুখে ছিল। কারণ যখন তোর সামনে থেকে তোর হাজব্যান্ড তোকে চিল্লাচ্ছিল তখন তুই কিছুই বলছিলি না। আর সে বেচারি 2 দিন 4 দিন 10 দিন চিল্লানোর পর সে থেমে গিয়েছিল। তখন সে বুঝতে পেরেছিল যে না আমি একা ফালতু চিল্লে কী করবো, সে তো কিছুই বলছে না। তার মানে আমার ওয়াইফের মধ্যে কত গুণ আছে, আমি এত কথা বলি তবু সে চুপচাপ থাকে, আমি এত বকি এত উল্টোপাল্টাকে বলি তবু সে চুপচাপ থাকে, আমাকে এত করুণা করে, এত দয়া করে, এত ভালোবাসে। তখন সে তার নিজের চেতনা হয়ে সে বুঝতে পেরেছিল। আর সে বুঝার ফলে আর তুমিও মুখে জল থাকার ফলে তুমি কথা বলতে পারোনি, তাই তোমাদের মধ্যে সম্পর্ক আপনাভাবে নিবিড় হয়ে গেছে, গাঢ়তর হয়ে গেছে, সুসম্পর্ক আবার বজায় হয়েছে। তো আর ইউ গেটিং মাই পয়েন্ট? বোঝা গেল এটা নিশ্চয় একটি গল্প হলেও কিন্তু এই গল্প থেকে আমাদের জীবনে আমরা কী শিক্ষা পাই বন্ধুরা? এই গল্প থেকে আমাদের শিক্ষা পাই যে আমাদের প্রতিদিন যে আমাদের অনেক সংসারে এই ঝগড়াঝাঁটি অশান্তির বাতাবরণের ফলে কিন্তু প্রত্যেকদিন সম্পর্ক ভেঙে যাচ্ছে, প্রতিদিন সম্পর্ক ভেঙে যাচ্ছে, প্রতিদিন মানুষ স্বামী স্ত্রীর মধ্যে থেকে দূরত্ব ধীরে ধীরে বজায় হচ্ছে, কত না সংসার এইভাবে ভেঙে ছাড়খাড় হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি বলতে কি, অভিযোগের তুলনায় প্রাপ্তি যদি 10 গুণ না হয় তাহলে সেই সম্পর্কের অবনতি ঘটবে। আর যদি সম্পর্ক বলতে আমরা বিবাহ বুঝি তাহলে তার পরিণত হবে বিবাহ বিচ্ছেদে বা ডিভোর্সে। আর সেটাই হচ্ছে।
কিন্তু আমাদেরকে কি করতে হবে? কারণ কৃতজ্ঞতাই সম্পর্কের উন্নতির কারণ। আমাদের কি করতে হবে? আমি বললাম যে যখন আমি সামনের মানুষটিকে আমরা কি খুঁজবো? সামনের মানুষটিকে যখন আমরা তার অভিযোগ খুঁজবো, দোষ খুঁজবো, সেই দোষ খোঁজার আগে আমাদের 10খানা আগে প্রাপ্তি খুঁজতে হবে। অর্থাৎ তার কাছ থেকে আমরা যে উপকার পেয়েছি, তার প্রতি যে আমরা কৃতজ্ঞ থাকতে পারি, এমন 10টি না হলে 5টিও এমন প্রাপ্তির কারণ খুঁজতে হবে, যে কারণ আমাদেরকে কৃতজ্ঞ করে তোলে। সে আপনার সম্পর্ক ক্ষেত্রে মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, পুত্র হোক, কন্যা সন্তান হোক, দাদু হোক, ঠাকুমা হোক, কাকা হোক, কাকি হোক, যে কোনো কেউ, প্রতিবেশী, অড়োশি পড়োশি, অফিসের কলিগ, বস, যেই হোক না কেন, যাকেই আমরা অভিযোগ করছি, সেই অভিযোগ করার আগে আমাদের প্রথম 5টি অভিযোগ করার আগে 5 থেকে 10টি আমাদের তার কৃতজ্ঞতার কারণ খুঁজুন, তার কাছ থেকে আপনি কৃতজ্ঞ এমন কারণ খুঁজুন, তন্ন করে খুঁজুন। দেখুন অবশ্যই আপনি পাবেন। দেখুন সম্পর্কের ক্ষেত্রে আপনার কৃতজ্ঞতা বোধ যেমন বাড়তে থাকবে না, তেমনি ইন্দ্রজালিক গতিতে অজস্র খুশিতে ভরে উঠবে আপনার জীবন। যদি আপনি এই 5 থেকে 10টি সেই মানুষটিকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বা অভিযোগ করার আগে 5 থেকে 10টি তার প্রতি কৃতজ্ঞতা খোঁজেন, দেখবেন যে আপনার মুহূর্তের মধ্যে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে। আর হ্যাঁ, এই সম্পর্কের প্রতি আপনার সকৃতজ্ঞ মনোভাব শুধু সম্পর্কেরই উন্নতি ঘটায় না, আমূল বদলে দেবে আপনাকেও, নিজের মনকে সাফ সুতরা করে দেবে। এই মুহূর্তে আপনার মনোভাব যেমনই হোক না কেন, কৃতজ্ঞতা আপনাকে দেবে আরও ধৈর্য, বোঝাপড়া, সহানুভূতি আর সহৃদয়তা। এবং সেটা এমন পর্যায়ে যে আপনার নিজেকেও চিনতে কষ্ট হবে একটা সময়, যে আমি এরকম ছিলাম, মানুষের সম্পর্কে এমন ভাবতাম, আর আজকে আমি কতটা হয়েছি। দেখুন দস্যু রত্নাকর বাল্মীকি পরিণত হয়েছিল কীভাবে? সে কৃতজ্ঞতা চিত্তে সকৃতজ্ঞকে বুঝতে চেষ্টা করেছিল, সে কৃতজ্ঞতায় তার জীবনকে বদলে দিয়েছিল। যেসব ছোটোখাটো ব্যাপারে আপনি আগে বিরক্ত হতেন, অভিযোগ করতেন, এবার সম্পর্কের বনের থেকে সেগুলো অদৃশ্য হয়ে যাবে, সেই সম্পর্ক থেকে অদৃশ্য হয়ে যাবে, আপনি খুঁজেই পাবেন না। কারণ আপনার সময় কোথায় আপনাকে অভিযোগ করার? কারণ আপনি যার কাছে কৃতজ্ঞ, তার কিছুই আপনি পাল্টাতে চাইবেন না, কিচ্ছু পাল্টাতে চাইবেন না। আপনি আর তাদের সমালোচনা করবেন না, অভিযোগও করবেন না, তাদের বিরুদ্ধে দোষারোপ করবেন না, অভিযোগ করবেন না, তাদের বিরুদ্ধে দোষারোপও করবেন না। কেননা তাদের মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে, সেই দিকগুলো আপনার সমস্ত মনোযোগকে আকৃষ্ট করবে। সময় কোথায় আপনার অভিযোগ করার? সময় নেই, কারণ আপনি তাদের প্রতি কৃতজ্ঞ। সময় নেই আপনার তাকে অভিযোগ খোঁজার। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যারা অভিযোগ করে, যারা কমপ্লেনার হয়, কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনাররা কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। যদি আপনি জীবনে কিছু সৃষ্টি করতে চান, ইতিহাস বানাতে চান, জীবনে বড় হতে চান, যে স্বপ্নকে পূরণ করতে চান, কিছু করতে চান, তাহলে যদি আপনি কমপ্লেনার হন, যদি সবসময় অভিযোগই করে থাকেন, আমার কাছে এ নেই, আমার কাছে ও নেই, আমার গরিব, আমি আমার বাবা গরিব তাই আমি পড়তে পারিনি, তাই আমার কাছে এটা নেই, তাই আমি হতে পারবো না, আমি যদি এত কিছু কমপ্লেন করে যান না, সে আপনি যে অবস্থায়, হয়তো আপনি বলবেন যে মশাই আপনি কি করে বুঝবেন আমার অবস্থাটা? হয়তো বুঝতে পারবো না, কিন্তু আমি বলছি যে আপনিও যেমন আমার অবস্থা বুঝতে পারবেন না, আমিও ঠিক আপনার অবস্থা বুঝতে পারবো না। কিন্তু আমি কথা বলছি, যদি আপনি জীবনে উন্নতি চান, যদি আপনি জীবনে স্ট্যান্ড করতে চান, যদি আপনার স্বপ্নকে সাকার করতে চান, তবে আপনি যেমন পরিস্থিতিতেই থাকুন না কেন, যে মনোভাব ব্যক্তি আপনি হন না কেন, ভালো খারাপ যে পরিস্থিতি, যে মনোভাব সম্পন্ন ব্যক্তি হন না কেন, ওই মুহূর্ত থেকে আপনি কিন্তু বার হয়ে আসতে পারবেন। এবং নিজেকে যখন আপনি কৃতজ্ঞবোধ হবেন সেই সম্পর্কের বিষয়ে, তখন আপনি নিজেকে চিনতে পারবেন না। আপনার হয়তো মনে হবে, আপনি হয়তো বলতে পারবেন যে মশাই আপনি কি জানেন আমার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে, আপনি কি জানেন আমার বাবা মার মধ্যে সম্পর্কে, আমার বাবা এমন, আমার বাবা এমন। আমি কি বললাম? আমি বললাম আপনি তো অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই আপনার। আপনি যদি অ্যাকসেপ্ট করার ক্ষমতা না থাকে, তাহলে আপনার সম্পর্ক আজ যেমন আছে সারা বছর এরকম থাকবে, আর আপনি এই অশান্তির জালে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। নিজের সুখ শান্তি সমৃদ্ধিকে উপলব্ধি কখনো করতে পারবেন না, আর বলবেন এই মানব জনম বৃথা। কিন্তু দোষ তো নিহিত আছে আপনার নিজেরই মধ্যে, অন্তরের মধ্যে। সেটাকে ফাইন্ড আউট করুন, সেটাকে খুঁজুন, আর সেটা খুঁজতে গেলে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাঁ আমি এমন। আর সেইখান থেকে শুরু করতে হবে, কারণ কৃতজ্ঞতায় পারে সম্পর্কের উন্নতি ঘটাতে। আপনি কি চান আপনার বাবার সাথে সম্পর্ক ঠিক হোক? আপনি কি চান আপনার মায়ের সাথে সম্পর্ক ঠিক হোক? আপনি কি চান আপনার নিজের ওয়াইফের সাথে সম্পর্ক ঠিক হোক? আপনি কি চান আপনার ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক হোক? আপনি কি চান আপনার অড়োশি পড়োশি প্রতিবেশী সমাজের সকলের সঙ্গে আপনার সম্পর্ক বজায় থাকুক ঠিক? যদি সেটা থাকার
চেষ্টা করেন বা রাখার চেষ্টা করেন, তবে আপনাকে তো আগে প্রথম সকৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞ হতে হবে। কারণ কৃতজ্ঞতাই সম্পর্কের উন্নতির কারণ ঘটায় বন্ধুরা। আপনাকে কারোর সম্পর্কে অভিযোগ করার আগে আপনি যার আগে আঙুল তুলছেন, দেখুন আগে একটা আঙুল তুলেছেন কারোর প্রতি, কিন্তু বাকি 4টে আঙুল দেখুন নিজের প্রতি উঠে আসছে। আমি যদি আপনাকে আঙুল তুলি একটা আঙুল, তাহলে বাকি 4টে আঙুল নিজের প্রতি উঠে আসছে। এই কারণেই মা সারদা বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড দ্যাটস ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি আপনি কারোর মনে জায়গা পেতে চান, তবে সর্বপ্রথম নিজের দোষটা দেখুন, অপরের দোষ নয়। তা মা সারদাও তিনি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে সম্পর্কই কিন্তু কৃতজ্ঞতায় সম্পর্কের উন্নতির কারণ। আপনি কৃতজ্ঞ বোধ প্রকাশ করুন। যার সম্পর্কে আপনি অভিযোগ করছেন তার সম্পর্কে অভিযোগ করেন আগে 5 থেকে 10টি কৃতজ্ঞ হওয়ার কারণ খুঁজে বার করুন, যার ফলে আপনি কৃতজ্ঞতার প্রতি, সেই সম্পর্কের প্রতি। তারপরে যদি আপনার মনে হয় যে না এই মানুষটিকে অভিযোগ করা দরকার, তখন করবেন, তখন নাহি করবেন। কিন্তু এই 5 থেকে 10টি যখন আপনি কৃতজ্ঞ থাকার কারণ খুঁজে বার করবেন তার প্রতি, দেখবেন আপনার অভিযোগ গায়েব হয়ে গেছে, আপনার অভিযোগ অদৃশ্য হয়ে গেছে। আপনাকে করতে হবে, আপনাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে হবে, তখনই এর অনুভূতিটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। না হলে আপনি এই ভিডিও দেখে বাস হয়তো ভাবছেন যে হ্যাঁ ঠিকই হবে না, কিচ্ছু হবে না, আপনার সম্পর্কে উন্নতি ঘটবে না। তখনই উন্নতি ঘটবে আপনি যখন যে পথ আমি দেখাচ্ছি, যে কথা আমি বলছি, সেই কথাকে বিশ্বাস করে হৃদয়ে ঠান দিয়ে যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনার সম্পর্কের উন্নতি করতে বাধ্য হবে। বন্ধুরা দেখুন, যে আমি বারবার বললাম যে কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট, কমপ্লেনাররা কখনো ক্রিয়েট করতে পারে না, সৃষ্টি করতে পারে না। আর যারা সৃষ্টি করে অর্থাৎ ক্রিয়েটার, ডু নট কমপ্লেন। ক্রিয়েটাররা কখনো কোনোদিন কমপ্লেন করে না, কখনো কোনোদিন কমপ্লেন করে না আমার কাছে কি আছে কি নেই হ্যান ত্যান, কিছু কমপ্লেন করে না। তো দেখুন বন্ধুরা, বলতে গেলে আপনি আগে যেসব ব্যাপার নিয়ে অভিযোগ করতেন সেগুলো খুঁজে পাওয়াই আপনার পক্ষে শক্ত হয়ে দাঁড়াবে। আমি বললাম যখনই আপনি কৃতজ্ঞ হবেন তখন সেই সব কিছু আপনার অভিযোগ গায়েব হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। শুধু সেই মুহূর্তগুলোতেই আমরা প্রকৃত অর্থে বেঁচে থাকি। শুধু আমি আবার রিপিট করছি, শুধু সেই মুহূর্তগুলোতেই আমরা প্রকৃত বেঁচে থাকি যখন আমাদের মন আমাদের প্রাপ্তির বিষয়ে সচেতন থাকে। দেখুন, যখন আমরা ভাববো যে আমরা কত কী পেয়েছি জীবনে, তখন না আমাদের জীবনে কোনটা পাইনি, আমাদের কাছে কি আছে কি নেই, সেগুলো কিন্তু সব অদৃশ্য হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। কিন্তু শব্দ হচ্ছে না, শব্দ হচ্ছে মহাশক্তিধর। কাজেই যখন আপনি কারো সম্পর্কে অভিযোগ করেন, কারো সম্পর্কে কিছু বলতে যাচ্ছেন, আগে মুখকে সংযোগ করুন, এই ঠোঁট দুটোকে সংযোগ করুন। কারণ এটা কোনো ট্যাক্স লাগে না, কথা বলতে পারছো, ট্যাক্স লাগে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ধনুক থেকে যেমন তীর একবার চলে গেলে সেটাকে ফিরিয়ে আনা যায় না, রাইফেল থেকে, বন্দুক থেকে গুলি যদি একবার পার হয়ে যায় তাকে ফিরিয়ে আনা যায় না, ঠিক আপনার মুখের কথাও ঠিক তেমন, ততটাই মহাশক্তিধর। যদি একবার কাউকে মুখ ফসকে কিছু বলে ফেলেন সেটাকে আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু আপনি কি জানেন, এই শব্দ শক্তির জন্যই অনেক মানুষ খুশিতে মাতোয়ারা হয়ে যায়, অনেক মানুষ দুঃখে কাতর হয়ে যায়, অনেক মানুষ আঘাত পায়, অনেক মানুষ কষ্ট পায়, অনেক মানুষ জীবনে চলার পথে অনুপ্রেরণা পায়। ভাঙাচোরা মানুষ আবার উঠে দাঁড়িয়ে তার নিজের স্বপ্নকে পূরণ করে, স্বপ্নকে সাকার করে। আপনার এই শক্তির মধ্যে, আপনার এই কথার মধ্যে, আপনার এই বাক শক্তির মধ্যে এতটাই ক্ষমতা আছে, আশ্চর্য ক্ষমতা আছে, অলৌকিক ক্ষমতা আছে। তা এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন এটা তো আমাদের শিখতে হবে, তাই না? আপনি যদি গাড়ি না চালাতে জানেন, কিন্তু গাড়িতে টিয়ারিং ধরে নেন এবং গাড়ি স্টার্ট দেন, তো আপনার অ্যাক্সিডেন্ট হবেই না, আপনার তো অ্যাক্সিডেন্ট হবেই। তো সেই জন্য আমাদেরকে আগে শিখতে হবে যে কীভাবে আমরা আমাদের বাক বিতণ্ডটাকে সংযত করে আমরা কখন আমরা এই মহাশক্তিধর শব্দটাকে আমরা কখন কীভাবে ইউজ করব, আর মানুষের মন জয় করব, মানুষের মনকে জয় করে তাদের সঙ্গে একটা নিবিড় এবং গাঢ়তর সম্পর্কের মধ্যে আবদ্ধ হব। এটাকে আপনাকে শিখতে হবে। কারণ দেখুন, কাজেই যখন আপনি কারোর সম্পর্কে অভিযোগ করেন তখন আসলে নিজেরই ক্ষতি সাধন করেন। আপনি কি চাইবেন যে কারোর সম্পর্কে অভিযোগ করে নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে? আজকে জেনে রাখুন, আমরা তো অভিযোগ ছাড়া কিছু জানি না। আমরা বাঙালিরা এতটাই ব্যস্ত পিএনপিসি নিয়ে, পরনিন্দা পরশুচি নিয়ে, কাজ নেই তো খইবাজ, বলে না, নেই কাজ তো খইবাজ। ঠিক আমাদের অনুরূপভাবে যখন আমাদের কাজ থাকে না তখন কখনো রাজনৈতিক দলকে নিয়ে সমালোচনা করি, কখনো ক্রিকেট দলকে নিয়ে সমালোচনা করি, কখনো পরিবেশকে নিয়ে সমালোচনা করি, কখনো আমাদের নিজেদের পরিবারকে নিয়ে সমালোচনা করি, কখনো নিজেকে ছাড়া আর বাকি সকলকে নিয়ে আমরা সমালোচনা করি, পিএনপিসি করি। সুতরাং এটা আমরা কখনোই বুঝতে পারি না যে আমরা অপরের সমালোচনা করে নিজেদের পায়ে কুড়ুল মারছি। এটি একটি বহুত গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। তাই আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করব, যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করুন। আপনি যার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান, যার সঙ্গে সম্পর্ক আপনার ভালো করতে চান,
শেয়ার করুন। ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। দেখুন বন্ধুরা, আপনার জীবনেরই ক্ষতি হচ্ছে এর ফলে, কিন্তু আপনি যখন লোকের সমালোচনা করছেন, যখন আকর্ষণ সূত্র অনুযায়ী আপনি অপরের সম্পর্কে যা কিছু ভাবেন বা বলেন, তাকে নিজের দিকেই কিন্তু আকর্ষণ করেন। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় সূত্র আমরা শুনেছিলাম। আপনি যখন কাউকে কিছু বলছেন, সেটা কিন্তু আপনার বাপাস হয়ে আপনি ফিরে আসছেন। যদি আপনি কাউকে মুস্কারা হাসি দেন, দেখবেন আপনি রাস্তা দিয়ে চলছেন আর আপনি একটা হাসলেন, স্মাইল করলেন, সেও কিন্তু আপনাকে কিছু কথা না বললেও, আপনি কিছু বললেন না, আপনি স্মাইল করলেন, সেও দেখবেন আপনাকে স্মাইল করবে। রাইট অর নট? তো আপনি কিছু না বলেও যদি সে স্মাইল করতে পারে, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনি বুঝতে পারছেন আমি কী বলছি? ঠিক এইভাবেই, ঠিক এই কারণেই জগৎ প্রসিদ্ধ চিন্তাবিদ গুরুরা আমাদের সকৃতজ্ঞ হওয়ার শিক্ষা দিয়েছিলেন। এই জন্যই বলেছিলেন সকৃতজ্ঞ হও, সকৃতজ্ঞ হও। তারা জানতেন আপনার জীবনে প্রাচুর্য আনতে হলে, আপনার জীবনকে উন্নতি পর্যায়ে পৌঁছাতে গেলে, আপনার জীবনকে উন্নতির শিখরে নিয়ে যেতে গেলে, জীবনে জাদুতে ভরিয়ে তুলতে হলে আপনাকে তাদেরই মতো অপরের প্রতি কৃতজ্ঞ হতে হবে, অপরের প্রতি কৃতজ্ঞতা শিখতে হবে। যদি আপনার কাছের মানুষেরা প্রত্যেকে বলে যে তুমি যেমন, আমি তেমনভাবেই তোমাকে খুব ভালোবাসি, কতটা ভালো লাগবে বলুন তো আপনার? যদি আপনার সামনের মানুষটা আপনাকে বলে যে বুঝলে, আজ থেকে না তুমি যেমনই হোক, তোমার যাই খারাপ গুণ থাকো না কেন, তুমি যেমন না, আমি তেমনভাবেই তোমাকে ভালোবাসি, কতটা ভালো লাগবে? যদি আপনার ওয়াইফ বলে আপনাকে, আপনার হাজব্যান্ড বলে আপনাকে, আপনার ছেলে বলে আপনাকে, আপনার মেয়ে বলে আপনাকে, আপনার বাবা বলে আপনাকে, আপনার মা বলে আপনাকে, বা আপনি আপনার বাবা মা স্ত্রী পুত্র ভাই বোন যাকেই হোক বলেন যে তুমি যেমন, আমি তেমনভাবেই তোমাকে স্বীকার করি, তুমি যেমন, আমি তোমাকে তেমনভাবেই খুব ভালোবাসি, কতটা ভালো লাগবে আপনার? বলুন দেখি। কাজেই আজকের জাদু অভ্যাসটি হলো যে যেমন, তাকে সেইভাবে পেয়েই কৃতজ্ঞ হওয়া। মূল টপিক হচ্ছে এটাই বন্ধুরা। আজকের টপিক হলো যে যেমন, তাকে সেইভাবে পেয়েই কৃতজ্ঞ হওয়া। এমনকি এই মুহূর্তে যদি আপনার সব সম্পর্ক চমৎকারও থেকে থাকে, তবে তবুও এই তার নতুন আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। আর প্রত্যেকটি মানুষের মধ্যে যখন আপনি খুঁজে পাবেন কৃতজ্ঞ হওয়ার মতো যথেষ্ট কারণ, অমনি দেখবেন কৃতজ্ঞতা তার রুদ্ধ জাদু দেখাতে শুরু করে দিয়েছে। আরও শক্তিশালী, আরও পূর্ণ, আরও প্রাচুর্যে ভরে উঠবে আপনার জীবন। আপনার প্রত্যেকটা সম্পর্ক যতটা আপনার কল্পনার অতীত ছিল, যতটা আপনি ভেবেছিলেন তার থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। কৃতজ্ঞতা প্রকাশের জন্য বেছে নিন আপনার সবচেয়ে কাছের 3টি সম্পর্ক। বেছে নিতে পারেন আপনার স্ত্রীকে, আপনার পুত্রকে, আপনার হাজব্যান্ডকে, বাবা, প্রেমিক প্রেমিকা, ব্যবসার অংশীদার, কিংবা বোন, ঠাকুমা, দাদু, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যাকে আপনি খুব খুব কাছের মানুষ বলে মনে করেন, খুব কাছের মানুষ বলে মনে করেন, সোজা কথা বেছে নিন সেই সমস্ত 3টি সম্পর্ককে, যে সম্পর্কগুলোকে আপনি সবথেকে গুরুত্ব দেন। আর তাদের ছবি আপনার সংগ্রহে আছে। কালকে ছবিটা সংগ্রহ করতে বলেছিলাম, সেই ছবিটা সংগ্রহ করুন। এক কাজ করুন, আমি যেমন এই জাদু অভ্যাসের ক্ষেত্রে আমি কি করেছি, আমার যে মোবাইলের হোম পেজে আমি যাদেরকে ইম্পর্টেন্ট দিই, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ভাই, এদের প্রত্যেকের ছবি কিন্তু আমি ওটাকে ছোট ছোট করে নিয়ে আমি হোম পেজে প্রত্যেকের, মানে একটাই পেজে আমি প্রত্যেকের ছবি আমি করে রেখেছি। যখনই আমি মোবাইলটা খুলি, তখন আমি কাজ করছি, আমি দৌড়াচ্ছি, আমি খাটছি, আমি দূরে আছি, আমি চাকরি করছি, আমি কিছু করছি, তো এগুলোকে কেন করছি? কাদের জন্য করছি? আমি তো অবশ্যই নিজের জন্য করছি, কিন্তু সব থেকে কেউ না কেউ পেছনে আছে না আমাদের, বাবা মা, ভাই, স্ত্রী, আমার মেয়ে, আমার পুত্র, তো এদের জন্য করছি। তো এদের প্রতি যদি আমি কৃতজ্ঞ থাকি, তবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারাও, আমার পরিবারও আমার প্রতি কৃতজ্ঞ থাকবে। উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, আমরা একে অপরের উপর নির্ভরশীল। তো যখনই আমি মোবাইলের পেজটা খুলি, যখনই একবার দেখি, তখনই সকলকে দেখতে পাই, আমার পরিবারের সকল সদস্যকে থ্যাংক ইউ, ব্যাস। আমার কোনো অভিযোগ নেই। যদি প্রকৃতপক্ষে হয়তো অভিযোগের পাহাড় উঠে যাবে, কিন্তু কেন দরকার? আমি কেন অভিযোগ যদি করি, তো আমি নিজের সম্পর্কে নিজে পায়ে কুড়ুল মারবো, তাই না? না, কোনো দরকার নেই। আমাদের দুশ্মন কিন্তু, মানে ঘরের শত্রু কিন্তু দুশ্মন বলে না, শত্রু কিন্তু বাইরে থাকে না। আমরা যদি কাউকে অপছন্দ করি, সেটা হচ্ছে ওই যাকে আমরা চিনিই না, তাকে আমরা অপছন্দ করবোই না, তাদের উপর কোনো অভিযোগই থাকবে না আমাদের। তো অভিযোগ কাদের প্রতি থাকে? যাদের চিনি, যাদের সঙ্গে উঠি বসি চলি, পরিবারের লোক। সব থেকে যদি আপনি সমীক্ষা করেন, 100%-এর মধ্যে 98%-এর শত্রু না নিজের বাড়ির লোকই। সে হয়তো আপনাকে অপছন্দ করে না, সে হয়তো আপনার পিঠ পিছে চাকু মারে, অনেক কিছু আপনার মনে হতে পারে। এই কারণে আপনি ছেলে জানতে পেরেছেন কারোর মুখ থেকে, কারোর থেকে, এই কারণে আপনি
হয়তো তাদের একদম মানে অভিযোগই করে যান, হ্যাঁ ওরা ওরকমই। সক্রেটিসের কাছে একজন তার বন্ধু গিয়ে বলেছিল, জানিস তো এই অমুক জন না, তোকে একটা কথা বলা হয়নি, এই কথা শুনলে না অমুকের প্রতি তোর একদম মানে একটা বাজে ধারণা আসবে। বলে কি কথা? বলে শোন বলছি। বলে শোন তারা সক্রেটিস বলছেন, শোন, তুই যে কথাটা আমাকে বলবি, সেই কথাটা শোনার পর যার সম্পর্কে তুই বলবি তার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে কি? তার সম্পর্কে আমার ধারণা আগেকার মতো যেমন ভালো ছিল সেটা থাকবে কি? বলছে না, তুই তো এটা শুনলে তুই তার সঙ্গে কথাই বলবি না, তুই যদি শুনলে তুই তো ভাববি আর এরকম। আচ্ছা এটা বল, তুই যে কথাটা বলতে চাইছিস আমাকে, এই কথা তুই কোথা থেকে শুনেছিস? বলো না অমুকের কাছ থেকে শুনেছি। আচ্ছা অমুক কার কাছ থেকে শুনেছে তা তো জানি না, কিন্তু অমুক আমাকে অমুক দিন না এইভাবে বললো, তাই তোকে আমি বলছি। তো কি বিষয়টা কি হয়? বিষয়টা যদি একটা চাইনিজ খেলা আছে, সেই চাইনিজ খেলা হচ্ছে আপনি যদি কাউকে চুপি ফিস করে কিছু বলেন, সেটা 10-15 জন হয়ে ঘুরে এসে যদি আম বলেন, সেটা রাম হয়ে আসে, নাহলে কাঁঠাল হয়ে আসে, নাহলে জাম হয়ে আসে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো এইভাবে মানে একটুখানি বিষয়টাকে একজনকে বললেন, সে আবার একটু বাড়িয়ে বললো, ওটা বাড়িয়ে বলতে আসল মূল যে টপিক সেটা তো বার হয়ে গেল, বাকি সব আপনার সামনে চলে আসে। তো সক্রেটিস বলল, না আমি শুনতে চাই না। যদি তুই এমন বলিস যে তার সম্পর্কে যদি আমার সম্পর্ক খারাপ হয়, এমন শুনতে চাই না। আর তুই প্রত্যক্ষ পরোক্ষভাবে দোষী নয় যে তুই এটা দেখেছিস, তুই অমুকের মুখ থেকে শুনে এসেছিস, মানে সেও জানি না কতজনের মুখ থেকে শুনেছে। সো ইট ইজ নট ট্রু। আমি চাই না তার সম্পর্কে আমার খারাপ মনোভাব পোষণ করতে। তো বন্ধুরা, এটা আমাদের শিক্ষা দেয় যদি আমরা আমাদের জীবনকে উন্নতি করতে চাই। আমরা তো অনেক ভিডিও দেখি, গুরুত্বপূর্ণ ভিডিও, এমন ভিডিও আমরা হয়তো কেউ ভ্যালু দিই না, সেই জন্যই আমাদের সম্পর্কের এত অবনতি, এত দশা। সো এখান থেকে আমাদের প্রত্যেকে কেউ বলতে পারবে না আমার প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ঠিক আছে, কেউ বলতে পারবে না। আমাদের প্রত্যেকে নিজেদের সঙ্গে কারোর না কারোর সঙ্গে সম্পর্ক খারাপ আছে। তাই আমরা যদি প্রত্যেকের সঙ্গে কারোর না কারোর সঙ্গে সম্পর্ক খারাপ আছে, একটা মানুষ নেই যেটা কারোর নেই, কিন্তু যদি আমরা সেই সম্পর্কটা ভালো করতে চাই, তাহলে আমাদেরকে এই পথে হাঁটতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমাদের 3টি সম্পর্ক আর তাদের ছবি ব্যাপারে মনস্থির করে ফেললেই আমরা জাদু শুরু করতে রেডি হয়ে যাব। কারণ জাদু কীভাবে শুরু করব, আমি আগেই বলেছিলাম যে 3টি ছবি চাই। সেই 3টি ছবি আপনি নিন, আর নিয়ে চুপ করে বসুন আর ভাবুন সেই কারণগুলো যার জন্য আপনি এদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এদের কোন বৈশিষ্ট্যগুলো আপনার সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি? এদের কোন বৈশিষ্ট্যগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? এদের সবচেয়ে বড় গুণ কি গুণ আছে এদের মধ্যে? আপনার কৃতজ্ঞতার কারণ হতেই পারে এদের ধৈর্য শক্তি, এদের শোনার ক্ষমতা, হতেই পারে এদের মনোবল, এদের প্রতিভা, এদের বিবেচনা শক্তি, জ্ঞান, রসিকতা, চোখ, হাসি, এরা আপনাকে খুব হাসায়, এই মানুষটি খুব হাসায় বলে আপনার ভালো লাগতেই পারে। হতেই পারে দয়াবন্ত হৃদয়, এরা খুব দয়ালু, মায়া, এর মধ্যে দয়া আছে খুব, হ্যাঁ, এদের সঙ্গে মিশতে থাকতে খুব ভালোবাসেন আপনি, উঠা বসা করতে খুব ভালোবাসেন, তার জন্য আপনি কৃতজ্ঞ হতেই পারেন। নইলে কোনো স্মৃতি আপনি ভাবতে পারেন যখন সেই মানুষটি আপনার পাশে দাঁড়িয়েছিল, কোনো বিপদের সময় এসে দাঁড়িয়েছিল, যার ছবি আপনি জোগাড় করেছেন, সেই মানুষটি কোনো না কোনো সময় আপনার বিপদে পাশে দাঁড়িয়েছিল, আপনাকে যত্ন নিয়েছিল, আপনাকে টেক কেয়ার করেছিল, আপনাকে পরামর্শ দিয়েছিল, ভালো পরামর্শ দিয়েছিল, আপনাকে সমর্থন করেছিল। কেন আপনি তাদের কাছে কৃতজ্ঞ? এই বিষয়ে কিছুক্ষণ চিন্তা করুন আর তাদের ছবি সামনে রাখুন। তারপর একটা পেন আর একটা খাতা কলম নিন, যদি আপনার কম্পিউটারে লিখে ফেলতে পারেন। লিখে তাদের সম্পর্কে 5টি করে কারণ লিখুন যে আপনি কেন তার প্রতি কৃতজ্ঞ। অভিযোগ করার আগে কেন তার প্রতি কৃতজ্ঞ, এই 5টি বিষয় বেছে নেওয়ার সময় সেই ব্যক্তির ছবির দিকে একবার তাকান। মনে করুন আপনার বাবার ছবি নিয়েছেন, আপনার মায়ের ছবি নিয়েছেন, আপনার প্রেমিকার ছবি নিয়েছেন, আপনার গার্লফ্রেন্ডের ছবি নিয়েছেন, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে, তবুও আপনি বলছেন এর জন্যই আমার জীবনটা এত হেল হয়ে গেছে, এর জন্যই আমার জীবনটা এত কিছু হয়ে গেছে, অনেক কিছু অভিযোগ। কিন্তু তার ছবিটার দিকে একবার তাকিয়ে আপনি ভাবুন সেই সমস্ত দিনগুলোর কথা। যদি আপনি উন্নতি করতে চান, নিজের ক্ষতি সাধন না করতে চান, তবে এটা করতে পারেন। সেই জাদু শব্দ দিয়ে শুরু করুন প্রতিটি বাক্য ধন্যবাদ। তাদের নাম উল্লেখ করে লিখে ফেলুন আপনার কৃতজ্ঞতা বোধের কারণ। কীভাবে লিখবেন, একটা ফরম্যাট বানিয়ে নিচ্ছি, লিখে ফেলুন, নোট ডাউন করুন, লিখুন ধন্যবাদ। প্রথমেই জাদু শব্দ ব্যবহার করব, সেটা কি? ধন্যবাদ। সেই ব্যক্তির নাম লিখব, ধন্যবাদ। মনে করুন এক্স, কারণের নাম এক্স, ধন্যবাদ এক্স, কারণ কি? তাহলে ধন্যবাদ ড্যাশ কী হবে? সেই ব্যক্তির নাম, যে ব্যক্তির ছবি আপনার সামনে আছে সেই ব্যক্তির নাম, কারণ, আর ড্যাশ কি?
অর্থাৎ এটাকে যদি আমি মনে করুন, ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে ধরুন ধন্যবাদ মাকে, আপনার মাকে, ধন্যবাদ মা, সেই ব্যক্তির নাম হয়ে গেল আমার মা। কারণ কি, কেন ধন্যবাদ জানাচ্ছি? ধন্যবাদ মা আমার কলেজের দিনগুলিতে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ মা, একটা হয়ে গেল। 2, 5টা করে লিখতে হবে, 5টি করে কারণ লিখতে হবে একজনের সম্পর্কে। ধন্যবাদ মা আমার যখন শরীর খারাপ হয় রাত দিন জেগে আমাকে সেবা করার জন্য, ধন্যবাদ। 3, ধন্যবাদ মা আমি জীবনে যখনই কষ্ট পাই তখনই আমাকে সাথ দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এইভাবে আপনার যা মন চাইবে সেই ব্যক্তির সম্পর্কে 5টি করে কারণ লিখুন। হ্যাঁ, এইভাবে যখন 3 জনের কৃতজ্ঞতা তালিকা তৈরি হয়ে যাবে না, যখন এই জাদু অভ্যাস বজায় রাখার জন্য ছবিগুলি আজ আপনার পাশেই রাখুন, আপনার কাছেই রাখুন, আর রেখে দিন এমন কোনো জায়গাতে যাতে সারাক্ষণ তা আপনি দেখতে পান। যখনই আপনি ঘুরবেন ফিরবেন, তখনই আপনিও দেখতে পান, যেন আপনার চোখে পড়ে। যখন আপনার চোখে পড়বে সেই ছবিগুলোর ওপর, তখনই তাদের নাম উল্লেখ করে আপনি ধন্যবাদ জানাতে পারেন। ধন্যবাদ জানান, ধন্যবাদ হেইলি। বা যদি মনে করুন আপনি ঘোরাঘুরি করছেন, কোথাও যাবেন, তাহলে সেই ছবিগুলো আপনার মানি ব্যাগে, পাসপোর্টে, মানি ব্যাগে রাখতেই পারেন, তাই না? এইবার আপনি জানেন যে কৃতজ্ঞতার জাদু শক্তিকে কীভাবে প্রয়োগ করতে হবে, কীভাবে আপনি গ্র্যাটিটিউড থাকতে পারবেন, কীভাবে আপনি কৃতজ্ঞ হতে পারবেন। তো এইভাবে আপনি রেডি হয়ে গেছেন, প্রয়োগ করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে, যাতে তা পরিণত হবে জাদু সম্পর্কে। অর্থাৎ আপনার সম্পর্ককে কীভাবে নিবিড় থেকে গাঢ়ভাবে গাঢ়তর হবে আপনার সম্পর্ক। এই যদি এটা করেন তাহলে আপনার সম্পর্ককে, আপনার ফ্যামিলি ম্যাটার হোক বা আদার্স কোনো কিছু ম্যাটার হোক, সেটা আপনি কিভাবে আপনার সম্পর্ককে আপনি সুফল পেতে পারেন। আপনি এটা যখন করবেন তখন আপনার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি আপনার মধ্যে জন্ম নেবে, যে অনুভূতি সেই ছবিগুলোর উপর, সেই সম্পর্কগুলোকে আরও পরিষ্কারভাবে গাঢ়তর করবে। আর আপনার মনে বিন্দু মাত্র অভিযোগের লেশ মাত্র রাখবে না, সব অদৃশ্য হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা কথা আমি আপনাদের বলি লাস্টে, যে সম্পর্কের ভালো দিকগুলোর ব্যাপারে যত বেশি আপনি সকৃতজ্ঞ হবেন, আপনি ততটাই দ্রুত গতিতে বদলে যাবে আপনার সম্পর্কগুলো, আপনার জীবন। সো আজকের যে অভ্যাস, সেটা আমরা কি করব, সেই অভ্যাসটা আমরা এটা সবাইকে মনে রাখি যে প্রত্যেক দিনের মতো আজকেও 10টি প্রাপ্তি, আমাদের জীবনে যা 10টি প্রাপ্তি ঘটেছে, যা কিছু আমরা পেয়েছি, সেই 10টি প্রাপ্তি লিখব, যে কেন আমরা কৃতজ্ঞ তার কারণ লিখব, এবং সকৃতজ্ঞ চিত্রে লাস্টে আমরা ধন্যবাদ 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 জ্ঞাপন করব। যতটা সম্ভব সকৃতজ্ঞ হওয়ার চেষ্টা করব। আর আজকে আমরা সবচেয়ে 3টি সম্পর্ককে বেছে নেব, যে সম্পর্কটা একদম কাছের, তাদের ছবি নেব, আর সেই ছবির দিকে তাকিয়ে এক একটি ছবির প্রতি প্রথম দেখে আমরা 5টি করে কারণ লিখব যে কেন সেই সম্পর্কের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রত্যেকটি বাক্য শুরু করব আমরা কীভাবে, ধন্যবাদ শব্দ দিয়ে। ধন্যবাদ, সেই ব্যক্তির নাম লিখব, কারণ কি, অর্থাৎ ধন্যবাদ মা, ধন্যবাদ যদি আপনার কেউ থাকে বা সেই যে ছবিটি আপনি নিয়েছেন, এক একটি ছবির প্রতি 5টি করে বাক্য। ধন্যবাদ মা আমার অসময়ে আমার পাশে থাকার জন্য, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ মা আমি যখন অসুস্থ হয়ে পড়ি বা আমি যখন অসুস্থ হয়েছিলাম, তখন আমার সেই অসুস্থতার সময় সারা দিন রাত আমাকে সেবা করে, সুস্থ করে আমাকে সারিয়ে তোলার জন্য, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এইভাবে আপনার মায়ের প্রতি, বাবার প্রতি, যে সম্পর্ককে আপনি আরও উন্নতি ঘটাতে চান, সেই সম্পর্ক যদি খারাপ হয়েও থাকে, সেই সম্পর্ককে আপনি নিতে পারেন। আর একটা কথা বলে রাখি, হয়তো সেই সম্পর্ক আপনাকে, সেই মানুষটি এতটাই সাপোর্ট করেছিলেন সদা সর্বদা আপনি তার প্রতি কৃতজ্ঞ, কিন্তু সেই মানুষটি হয়তো এই পৃথিবীতে নেই, তবুও কিন্তু আপনি সেই মানুষটির ছবি সামনে নিয়ে তার প্রতি কিন্তু কৃতজ্ঞ বোধ প্রকাশ করতে পারেন। হ্যাঁ, আর যদি সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে আপনার চোখ দিয়ে জল চলে আসে, তবু হাসতে দিন। যত বেশি যদি এটা হয় আপনার মধ্যে, তবে তো আপনার হৃদয় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আপনার তার প্রতি কোনো রকম অভিযোগ নেই, আপনি সত্যি সকৃতজ্ঞ মানুষ হয়ে উঠবেন। আর সেই সকৃতজ্ঞতা আপনার জীবনকে দ্রুত থেকে দ্রুততর বদলে দেবে বন্ধুরা। আর আজকের সেই ছবিগুলি, এগুলো করার পর আজকের সেই ছবিগুলি কাছেই রাখুন, নইলে একটা জায়গায় রাখুন যাতে আপনার তার চোখে পড়ে। দিনে অত্যন্ত 3 বার সেই ছবিগুলিকে দেখার চেষ্টা করুন, আর এই অভ্যাসটা করার চেষ্টা করুন। যখনই তার ছবিগুলি সামনে পড়বে, তখনই সেই ছবিগুলির দিকে তাকিয়ে বলুন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর আজকে শুয়ে পড়ার আগে হাতে নিন সেই জাদু পাথর। আজকে সবচেয়ে যা ভালো ঘটনা ঘটেছে, সেই যে ঘটনাগুলো ভালো ভালো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর কথা মনে রাখুন, মনে করুন, আর সেই ঘটনাগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আবার সেই জাদু পাথরটি রেখে আবার একদম নিশ্চিন্তে শুয়ে পড়ুন। সো বন্ধুরা,
এই হচ্ছে আজকে আমাদের জাদু ভরা সম্পর্ক বা জাদু সম্পর্কের কথা, যা কৃতজ্ঞতায় আমাদের সম্পর্ককে উন্নতি করতে পারে। তা আমাদের প্রত্যেকেই আমরা চাই আমাদের সম্পর্ক উন্নতি করতে। যদি চাই আমরা সম্পর্কে উন্নতি করতে, তবে আপনাকে এই প্রসেসই একমাত্র আপনার সম্পর্ককে উন্নতি ঘটাতে পারে। এর জন্য কোনো আপনাকে পয়সা খরচা করতে হবে না, এর জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না। শুধু একটু মেহনত করে আপনার এই প্রসেসকে, আমি যেটা বললাম সেই প্রসেসকে ফলো করতে হবে। আর এটা ফলো করলেই আপনি বুঝতে পারবেন আপনার সম্পর্কের মধ্যে কীভাবে দ্রুত উন্নতি ঘটছে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সদা সর্বদাই, নিজের খেয়াল রাখবেন। নেক্সট দিন আমরা একটা টপিক নিয়ে আসবো, সেটা হচ্ছে জাদু ভরা স্বাস্থ্য। হ্যাঁ, এই স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। এই স্বাস্থ্যকেও কীভাবে আমরা ভাঙাচোরা স্বাস্থ্যকেও যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, আমরা অসুস্থ থাকি, তবুও সেই বা আমাদের স্বাস্থ্য ভালো না যায়, বা যে স্বাস্থ্যটা আছে সেই স্বাস্থ্যের প্রতি আমরা কী করে আরও উন্নতি করতে পারি স্বাস্থ্যকে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট দিন জাদু ভরা স্বাস্থ্য সম্পর্কে আলোচনায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটি অনুরোধ আপনাদের করবো বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে তেহে দিল সে অনেক অনেক তো শুক্রিয়া। কিন্তু আপনাদের অনুরোধ করব যে এমন ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার বাটনে শেয়ার করে দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবকে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনি যাদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে চান তাদের সঙ্গে শেয়ার করে আপনার সম্পর্ককে আরও 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 উন্নতি করতে পারেন। সো বন্ধুরা, শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।